চুলাতে জ্বলছে আগুন। ১০০ বছর বয়সী মা আলেকজান বিবির জন্য রান্না করছেন ছেলে মমিনুদ্দিন আকন। পরে সেই রান্না করা খাবার মাকে নিজ হাতে খাইয়ে দেন ৭০ বছরের বৃদ্ধ। হাত পা শুকিয়ে চিকন হয়ে গেছে, চেহারা গেছে ভেঙে, দেখলে মনে হতে পারে কঙ্কাল, কিন্তু না, ১০০ বছরের বৃদ্ধা মায়ের পরম যত্ন করে আসছেন ৭০ বছরের ছেলে। এক সময়ে ফসলের মাঠে দাপিয়ে বেড়ানো মমিনুদ্দিন নিজেও এখন নানান রোগে আক্রান্ত। ৪০ বছর বয়সে বিয়ে করেন চিরুইপাড়া এলাকার শাহিনুর বেগমকে। পরে মমিনুদ্দিনের মায়ের প্রতি ভালোবাসা ও যত্ন দেখে বিয়ের ৮ মাস পর চলে যান তার স্ত্রীও। তবুও মায়ের সেবায় বিন্দু পরিমাণ অবহেলা করেননি তিনি। আমার বয়স ৭০ বছর, আমি পরে ৫০ বছর ধরে বিয়ে করছি। এরপরে ৮ মাস ছিল, ৮ মাস পরে সেরে গেছে। যা আমি তার পছন্দ হয় না, হে ভাত খাবে না, দানাই বানাই করে একে অসুখ, তার ভাত আমি খাবে না, চলে গেছে। চলে যাওয়ার পরে আমি বর্তমানে কাজকর্ম করতে পারি না, ১২-১৩ বছর ধরে কাজকর্ম করতে পারি না। আমি এখন মানুষের সহযোগিতা করে এতে আমি আল্লাহ আমার বাঁচাইতেছে, আর মার সেবা যত্ন আমি করতে আছি। চারপাশে পাটখড়ি দিয়ে তৈরি একটি খুপড়ি ঘরে বসবাস করেন মা ও ছেলে। অসহায় লোকদের গৃহ নির্মাণ করে দিলেও মমিনুদ্দিনের ভাগ্যে তা জুটেনি। বছর বছর ঘুরেছেন জনপ্রতিনিধির দ্বারে দ্বারে, তবুও পাননি সরকারের দেয়া একটি ঘর। শীতে কুয়াশা আর বর্ষাকালে বৃষ্টির পানি ঢুকে ঘরে। এমতো অবস্থায় প্রাথমিকভাবে পাশে দাঁড়িয়েছে এলাকাবাসীর পাশাপাশি স্থানীয় একটি সামাজিক সংগঠন। বয়সের কারণে মা ও ছেলে দুজনেই এখন অসুস্থ, অর্থাভাবে হচ্ছে না চিকিৎসাও। তার মার অবস্থা খুবই খারাপ, মুমূর্ষ অবস্থা আছে। আমরা এলাকাবাসী এর জন্য কিছু টাকা কালেকশন করে চিকিৎসার জন্য দেই। তাদের যে এমন একটা অবস্থা, এই অবস্থায় যে তার মাকে নিয়ে যে তিনি বসবাস করছেন, এটা খুবই একটা প্রশংসার একটা ব্যাপার। এই সংগঠনের মাধ্যমে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং আমরা ফেসবুকে পোস্টের মাধ্যমে আমরা এটা ছড়িয়ে দিই এবং তার মানবিক সহযোগিতার জন্য মানবিক লোকজন আমাদের পাশে দাঁড়ায়। পরবর্তীতে তার আর্থিক অনুদান দেওয়া হয় এবং তার ঘরের মেরামত করা হয়েছে আমাদের সংগঠনের মাধ্যমে। এবং আমাদের এই মমিন আকনের থেকে শিক্ষা নেওয়া দরকার, কারণ যেখানে আমাদের আধুনিক যুগে বৃদ্ধাশ্রমের সংখ্যা যেখানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেখানে আমরা তাকে দেখতে পাচ্ছি যে তিনি নিজে অসহায়। যেখানে তার সেবা দরকার সেখানে তার পরিবর্তে সে তার মায়ের সেবা করে যাচ্ছেন। এদিকে থাকার ঘর নির্মাণ করে দেওয়ার পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতার কথা জানায় সদর উপজেলা প্রশাসন। ইতিমধ্যে আমরা তাকে তার অবস্থার উন্নতি করার জন্য ব্যবস্থা নিয়েছি। তার ঘর করার জন্য কি পরিমাণ টিন লাগবে সেটা আমরা যাচাই বাছাই করছি, দেখছি। ইতিমধ্যে তার সেই টিনের ব্যবস্থা আমরা করে দিব। পাশাপাশি তার থাকাটাকে আরেকটু ভালো স্বাস্থ্যসম্মত করার জন্য সেই ব্যবস্থাও আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। আমরা সেটাও তাকে প্রোভাইড করব শীঘ্রই। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পুরাতন মাদ্রা এলাকায় বসবাস করেন মা ও ছেলে। ১০০ বছরের আলেকজান বিবির স্বামী মদন আকন মারা গেছেন ৪০ বছর আগে। এই দম্পতির ২ ছেলে ও ২ মেয়ে। মেয়েদের বিয়ে হওয়ায় স্বামীর সংসারে অন্যত্র থাকেন তারা, আর আরেক ছেলে দলিল উদ্দিনও নেন না বৃদ্ধা মায়ের খোঁজ খবর। বৃদ্ধ বয়সে যেখানে নিজের চলাই দায়, সেখানে এভাবেই মায়ের সেবা করে যাচ্ছেন মমিনুদ্দিন। মায়ের প্রতি সন্তানের এই ভালোবাসা বেঁচে থাকবে যুগের পর যুগ, হয়ে থাকবে স্মরণীয়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।